নমস্কার, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বানিয়েছি পালং পুরি। পালং পুরিগুলো এতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম ফুলা ফুলা। একটা আমি কেটে দেখাচ্ছি, ভেতরটা দেখুন বন্ধুরা, এই দেখুন একদম ফাঁপা ভেতরটা, আর এতটাই ফুলেছে, ক্রিস্পিও হয়েছে আর নরমও হয়েছে, খুব সুন্দর। এই দেখুন হাতে করে আমি দেখাচ্ছি চেপে, কতটা নরম হয়েছে আর ক্রিস্পিও হয়েছে। আপনারাও যদি একইভাবে পারফেক্ট পালং পুরি বানাতে চান তো আমার রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পালং পুরি বানানোর জন্য আমার কি লাগছে, একটা প্লেটের মধ্যে কয়টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, পালং শাক নিয়েছি। ধনেপাতা পালং শাক একদম তাজা, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। জল কড়াতে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে, পালং শাক দিয়ে দিয়েছি। প্রায় 2 মিনিটের জন্য পালং শাকগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করা চলবে না পালং শাকের, তাহলে কিন্তু কালারটা চলে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। দেখুন বন্ধুরা, পালং শাকগুলো হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালং শাকের কালারটা কিন্তু একটুও যায়নি, একদম হালকাভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। শাকগুলোকে ছেঁকে নিয়েছি, কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে। এই দেখুন একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। রসুন দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। জারের মুখটা বন্ধ করে গ্রাইন্ডার করে নিচ্ছি। গ্রাইন্ডার করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। এর মধ্যে 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে আবারও গ্রাইন্ডার করে নেব, তাহলে কিন্তু এই যে শাকের ব্যাটারটা বানিয়েছি এটা একদম স্মুথভাবে গ্রাইন্ডার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে গ্রাইন্ডার হয়ে গিয়েছে, আর কালারটাও এত সুন্দর লাগছে। একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। একই কাপে মেপে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আজকে আমি পালং পুরি বানাবো আটা ময়দা মিক্স করে। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 2 টিস্পুন পরিমাণে। অল্প একটু জোয়ান নিয়ে 2 হাতে তালু দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি। যে কোনো তেলে ভাজাতে জোয়ান দিলে হজম খুবই তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিচ্ছি। সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে, হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মিক্স করে নিয়েছি। এবার যে ধনেপাতা আর পালং বেটে রেখেছিলাম ওটা দিয়েই আটা ময়দা মেখে একটা ডো বানিয়ে নেব। পুরোটাই লাগবে। 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। পুরো ধনেপাতা আর পালংয়ের মিশ্রণটা দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা বেশি টাইটও হয়নি, বেশি লুজও হয়নি, পারফেক্টভাবে ডোটা বানিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ধনেপাতা আর পালংয়ের পুরো মিশ্রণটা দিয়েই আটাটাকে মেখে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আবারও একটু দলে নিচ্ছি। এবার আমি লিচি কেটে নেব। লিচিগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি।
আপনারা ছোট বড় যেই সাইজের বানাবেন সেই সাইজ করেই কেটে নেবেন। সব লিচিগুলোকে একই সাইজের করে কেটে গোল করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ওভেনে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছিলাম। কড়া গরম হয়ে গিয়েছে, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা গরম হতে থাকবে, ততক্ষণে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। বেলনি কাঠে অল্প একটু রিফাইন অয়েল লাগিয়ে নিচ্ছি। একটা লিচি নিয়ে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, অয়েল গরম হয়ে গিয়েছে, ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অয়েলে দেওয়ার সাথে সাথে লুচিটা এত সুন্দরভাবে ফুলে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। উল্টে দিচ্ছি। এই লুচিটা ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি, তারপরে প্লেটে উঠাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একইভাবে আমি আবারও লুচি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আমার রেসিপিটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। এই লুচিটাও খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আবারও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, শীতের সবজি পালং শাক, এমন নয় যে শীতকালেই শুধু পালং শাক পাওয়া যায়, অন্য সিজনেও পাওয়া যায়, কিন্তু শীতের সবজি শীতেই ভালো লাগে, গরমের সবজি গরমেই ভালো লাগে। তো আমরা একদম টাটকা পালং শাক দিয়ে পুরি বানাচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে টাটকা পালং শাকের পুরি বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন এতটা টেস্ট লাগে খেতে। এই পুরিটাও এত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটাই পুরি খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। যেসব বন্ধুরা পালং পুরি রেসিপি আমার চ্যানেলে দেখছেন, অবশ্যই একইভাবে পালং পুরি বাড়িতে বানিয়ে খাবেন। অন্যান্য পুরির থেকে এই পালং পুরিটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি লাগে। সব পালং পুরিগুলোকে ভেজে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।